মাত্র 1 কাপ সুজি দিয়ে এই মন পাগল করা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এতটাই স্বাদ, তো একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারে বারে খেতে ইচ্ছে হবে। আর খেতে খেতে মুখ তো ফেরাতেই পারবেন না। হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে জালিদার স্পঞ্জি, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি সুজি দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সুজি আর ঘরে কয়েকটা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর দেখুন, এখানে আমি 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই সুজির প্যাকেট থেকে সুজিটা আমি নিয়ে নেব। আর এখানে একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে 1 বাটি সুজি নেব। তো আপনারা যে কোনো কাপ কিংবা বাটি মেপে তো উপকরণগুলো নেবেন, দেখবেন রেসিপি তো আপনাদের একেবারে পারফেক্ট হবে। আর এবারে আমি এই সুজিটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই সুজিটাকে মিক্সিতে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন, সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে একদম ফাইন পাউডার করার দরকার নেই, একটু গুঁড়ো হলেই হবে। এই সুজির দানাটা যে বড় বড় ছিল তার থেকে একটুখানি কিন্তু এরকম ছোটো ছোটো হয়ে যাবে। আর এবারে আমি এই গুঁড়ো করা সুজিটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব এই চামচের 2 চামচ গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। আর একটু অল্প করে এখানে নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো, তো দিয়ে দেব, সুন্দর একটা ফ্লেভার হবে। তো শুকনো উপকরণগুলো একটু এভাবে মিশিয়ে নেব। তো একটু মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। তো এখানে আমি ঘি নিয়েছি, তো চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এবার আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো এটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা সুজি দানার মধ্যে কিন্তু সুন্দরভাবে যেন ময়াম হয়। তো ময়ামটা কিন্তু এইভাবে করে নিতে হবে। তো সুজি যেন একটু এরকম ভেজা ভেজা হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন সুজিটা কেমনই হয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু সুজিটার মধ্যে ময়াম করে নিতে হবে। তো সমস্ত কিছু এরকম একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি টক দই। তো দিয়ে দেব। আর এই টক দইয়ের বাটির মধ্যে একটু জল দিয়ে দেব। তো মানে আরও হাফ বাটির মতো জল আমি নিয়ে নিয়েছি, তো এই জলটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে মেখে নিয়েছি। আর একটু কিন্তু এরকম নরম হবে, মাখাটা কিন্তু খুব টাইট হবে না। দেখে বুঝতে পারছেন কতটা নরম আছে। তো ব্যাটারটাকে এইভাবে করে রেডি করে নিয়েছি। আর ব্যাটারটাকে ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে। আর এবারে আমি এই ব্যাটারটাকে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, তো সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। তো প্রায় 10 মিনিট আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবারে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গিয়েছে। তো দেখে বুঝতে পারছেন আগে কতটা পাতলা ছিল, আর এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। যেহেতু সুজি ফুলে গিয়েছে, তো সুজি ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু এইরকম টাইট হয়ে যাবে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আটা। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গমের আটা।
তো এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়িও দিতে পারেন। দিয়ে দেবো 4 চামচের মতো নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো যদি হাতের কাছে থাকে একটু দিয়ে দিবেন, এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে অনেক মজার হবে। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর এখানে নিয়ে নিয়েছি এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো 2 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম। আর এবার আমি আবারও সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু দিয়ে মেখে নিয়েছি, তবে মিশ্রণটা কিন্তু খুব টাইট হবে না, এইরকম একটু নরম হবে আর চিটচিটে হবে। তো দেখেই বুঝতে পারছেন কেমন ডোটা রেডি করতে হবে। তো দেখুন, আর একেবারে যে খুব বেশিক্ষণ ঠেসে ঠেসে মাখতে হবে তেমনও নয়, একটু মেখে নিলেই হবে। আর এইরকম একটু নরম করে আর চিটচিটে করে ডোটাকে রেডি করতে হবে। আর এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব। তো হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আর এবার আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তো এইভাবে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়ে আর হালকা করে একটুখানি চ্যাপটা করে দিয়েছি। তো নাস্তাগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে তো নাস্তাগুলো তৈরি করতে পারবেন। আর একটা থালার মধ্যে রেখে দেবো। আর এই থালার মধ্যে আমি আগে থেকে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তো সেই থালার মধ্যে রেখে দিচ্ছি। তো আবার এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে নিলাম। তো একইভাবে তৈরি করে নেব। তো দেখুন একইভাবে করে আরও একটা তৈরি করে নিয়েছি। তো এই সহজ সুন্দর নাস্তাটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, বানানোর মাত্রাই তো ফুরিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, তাহলে এটাকে কিন্তু একটু রেখে খেতে পারবেন। আর এইভাবে করে আমি এখন সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখুন সবগুলো নাস্তাকে সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন তেলটা কেমনই গরম হয়েছে, ঠিক হালকা করে এইভাবে গরম করে নিতে হবে। আর একেবারে সব দেব না, অল্প অল্প করে আমি দুবার ধরে ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু উনানের জাল একেবারেই কমিয়ে দিতে হবে, একদম হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো ভাজতে হবে। তো জোরে জাল দিলে বাইরে থেকে নাস্তাগুলো লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন নাস্তাগুলো একটা সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি উল্টে দেব। আর দেখুন নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখবেন নাস্তাগুলো কিন্তু একটু এরকম ফেটে ফেটে যাবে। তো এরকম ফেটে গেলেই তবেই কিন্তু এই নাস্তাগুলো খাসতে হবে। আর এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই একইভাবে করে বাকি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই নাস্তাগুলো।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সুজির নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো তো এভাবে বানিয়ে তো আপনারা বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে, আর এই নাস্তাগুলো চায়ের সাথেও খাবেন তো অসম্ভব সুন্দর লাগবে। আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। তো দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা মজার হয়েছে, ভিতরে তো একেবারে দেখুন জালিদার ফোলা ফোলা আর একেবারে নরম। তো এই নাস্তাগুলো মুখে দিলেই তো মিলিয়ে যাবে, একবার এভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, তো খেতে এত ভালো লাগে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা আজকের আমার এই সহজ সুন্দর নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।